সুপ্রিয় দর্শক মণ্ডলী, একদিনের মধ্যে এখন থেকে আপনার বেদখলকৃত সম্পত্তি দখল ফিরে পাবে। কথাটা শুনে আসলে কেউ সহজে বিশ্বাস করতে চাইবেন না বা পারবেনও না। শুনে অবাক লাগাটাই স্বাভাবিক ব্যাপার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশ সরকার গত 17 জানুয়ারি 2024 তারিখে এই সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছেন। সেখানে বলা আছে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাশ হয়েছে এবং এটি 36 নম্বর আইন। হয়তো অনেকেই জানেন না যে এই আইন অনুসারে, অর্থাৎ এই আইনের অধীন 7, 9, 10, 11, 12 ও 13 এই 6টি ধারাকে মোবাইল কোড আইন 2009 এর অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মোবাইল কোড 2009 এর 128 নং ধারাতে সেটি সংযুক্ত করা হয়েছে। এখন থেকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 6টি ধারায় বাস্তবায়িত করা হয়েছে। বিধিমালা বাস্তবায়িত করা হবে কিনা এমনটা নিয়ে জনমনে প্রশ্ন জাগে। বিধিমালা ভূমি অপরাধ প্রতিরোধ আইন 2013 এর 8 ধারা মতে তৈরি করা হবে, এ কথা বলা হয়েছে। সেখানে বলা আছে এখানে এটা দরকার নেই, কারণ যদি মোবাইল কোর্টের মাধ্যমে এই ধারা 6টি বাস্তবায়ন করা হবে। এখন বিধিমালাটা তাহলে কেন প্রয়োজনীয়, আসুন সেই সম্পর্কে বিস্তারিত জানি। বিধিমালা কেন প্রয়োজন করা হবে, এটা কোন আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে? মোবাইল কোড আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আইন তো বিধিমালা জারি করা আছে, এখানে আবার বিধিমালা কেন প্রয়োজন হবে? এই বিষয়টি কোনোই প্রয়োজন নেই। যেহেতু মোবাইল কোড আইন 2009 এর বিধিমালা তৈরি করা আছে, আর তাছাড়া এই 6টি ধারাও এই আইনের অন্তর্ভুক্ত, তাই নতুন করে আর কোনো বিধিমালা তৈরি করার প্রয়োজন নেই। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এর 6টি ধারা যথাক্রমে 7, 9, 10, 11, 12 ও 13 বাস্তবায়ন করতে মোবাইল কোড আইনের বিধিমালা প্রস্তুত করার কোনো দরকার নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কারণ বিধিমালা রীতিমতো প্রস্তুত করাই আছে এবং সেই বিধিমালা দ্বারা মোবাইল কোড আইন পরিচালিত হচ্ছে। আরেকটা ব্যাপার হলো যে একদিনের মধ্যে কি সম্পত্তি ফিরে পাওয়া যাবে? এত বছরেও আমরা যেসব সম্পত্তি ফিরে পাচ্ছি না, এখন এসে একদিনেই জমি ফিরে পাবো, এমন কথা শুনে হয়তো আপনাদের অনেকেরই চোখ কপালে উঠে গিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন প্রশ্ন হচ্ছে যে সম্পত্তিটি সত্যি সত্যি আপনার কিনা। আচমকাই আপনি একটি মামলা দায়ের করে দিলেন কিংবা এসসি ল্যান্ড মহোদয় বরাবর দরখাস্ত করে বলে বসলেন যে আপনার সম্পত্তি এটা, আপনার ভূমি এটা, আপনার জমি এটা। এমনটি কিন্তু আর সম্ভব হবে না বন্ধুরা। এক্ষেত্রে এটা তারা বিচার বিশ্লেষণ করবে, কোর্টের রায় ডিক্রি বা সিদ্ধান্ত আছে কিনা, স্ট্যাটাস কো আছে কিনা বা কোনো নিষেধাজ্ঞা দিয়ে আছে কিনা, এসব কিছু বিচার বিশ্লেষণ করে যদি তারা দেখেন যে এগুলো আপনার পক্ষেই যাচ্ছে, রেকর্ড আপনার পক্ষে, তখন সব বিষয় বিচার বিশ্লেষণ করে যখন দেখবে যে জমি আপনার কিন্তু দখল ছাড়ছে না, সেক্ষেত্রে মোবাইল কোর্ট আপনাকে সাহায্য করবে। এখন কিন্তু অন দ্য স্পট মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করা হয়, ক্ষতিপূরণ জরিমানা করা হয়, জেলেও পাঠানো হয় এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এই আইনে বলা আছে যে সেক্ষেত্রে তারা সরাসরি দখল ফিরে দিবে। এটা কিন্তু 8 ধারার অধীনে, এটি কিন্তু বিধিমালার ব্যাপার আছে। কিন্তু মোবাইল কোর্টের অধীনে যে কয়টি আইন আনা হলো তন্মধ্যে 7 ধারায় অবৈধ দখল, 9 নং ধারায় আছে যে দলিল হয়ে গেছে কিন্তু আপনাকে হয়তো দখল দিচ্ছে না। এক্ষেত্রে এসসি ল্যান্ড মহোদয় যদি দেখে যে বা বিজ্ঞ নির্বাহী অফিসার যদি দেখেন যে আপনাকে দলিল করে দিয়েছে কিন্তু দখল দিচ্ছে না, অথবা বায়নানামা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, তবুও দলিল দিচ্ছে না, এক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল কোর্টে প্রতিকার চেয়ে রেমেডি পেতে পারেন। ভূমি টপসেল কর্তন বা কাটা হয়েছে কিনা দেখবে যে টপসেল কাটা হয়েছে কিনা, তাহলে অন দ্য স্পট বিচার হবে এবং প্রতিকারও পাবেন নিশ্চয়। এভাবে 6টি ধারাতে আপনাকে প্রতিকার দেওয়া হবে। আবার আছে সরকারি সম্পত্তি, সেটা পাবলিক ব্যবহার করুক বা না করুক, যদি অবৈধ দখল করা হয় বা জনগণের সম্পত্তি, জনস্বার্থে ব্যবহৃত সম্পত্তি যেমন রয়েছে খেলার মাঠ, তন্মধ্যে খেলার মাঠ, পুকুর, ঈদগাহ, শ্মশান ও বা মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, এগুলো যদি পাবলিক দখল করে নেয়, ওয়াকফ সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি যদি
পাবলিক দখল করে নেয়, ওয়াকফ সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি যদি পাবলিক জোরপূর্বক ভাবে দখল করে নেয়, তবে কিন্তু অন দ্য স্পট বিচার করা হবে মোবাইল কোর্টের আইনের আওতায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমরা আলোচনার বিষয়বস্তু এবং আলোচনার টাইটেল থেকে এটাই নিশ্চিতভাবে বলতে পারি যে একদিনের মধ্যেই বেদখলকৃত সম্পত্তি দখল ফিরে পাওয়া সম্ভব।